ফাল্লা যেটা আছে হাতর ফাল্লা একটা আছে দেখুন জানি দড়াওয়ালা বা লঙ্গরওয়ালা ওগুর মধ্যে কমি বেশি হয়ে যায় কোনো সময় কই না না সরকারের অর্ডার আছে তুমি ফাল্লা যেটা হিল যেটা আছে খেজির হাফ খেজির 200 100 এগুলো রিনিউ করাইতা কমতো না কমিলে রিনিউ করা নিত ঋণ তো দূরের কথা একগুলো শোনা যায় এইভাবে ফাল্লার মধ্যে মারি দিন খেজা মারি দিন বলে খিলা বাজারে গিয়া মাছ লইছন আপনি জাপানি মাছ কমল কাঠ মাছ লইছন দাম কত বলে কিলো 300 টাকা আর একজনে করে বলে 350 টাকা এক জায়গা 300 আর এক জায়গা 350 এন কইতরা অন্য 300 মিলে আর হি 350 কনে কোনটি লইলে 300 আলাদ 300 বেটার নিশ্চয় তার ফর্তা ফড়ের গতিকে দেড় হয়তো হইতে পারে নতুবা ফাল্লাত খেজা হইতো কারণ ওবা খেজা মারি কমাইয়া রেট কমাইয়া লইলা খেজা হইতে পারে মনে কিছু আনবা না ইলা কোনো জায়গায় ধরা পড়ছে গতিকে কইয়ার পরে ডিজিটাল ফাল্লাত মাপিয়া দেখা যায় 100 গ্রাম কম 100 গ্রাম যদি কমে 30 টাকা কমে গেছে না বাঁচি গেছে না কোনটা দেখাইছে 1 কেজি কিন্তু ইনু 900 গ্রাম হাতর এগুত ফুরা ফুরি সঠিক থাকে না চুলা মারিয়াও তো দিলেন না দড়াত দিয়া খেজা খালি ওবাই হবাই বাড়াবাড়ি করতে তো দেবই জানেন দিলে হয় না ওগুলো সাইন নি না এটা মানছে লইয়া আই মানছে ওটা সাইন না বাজার আটক ইলা যদি খাওয়ার নিয়ত থাকে যদি পাল্লার মধ্যে বেশি কর্তা খমি বেশি করার যদি নিয়ত থাকে পাল্লা মারিয়া ব্যবসা করেন এটা কিন্তু বৈধ নয় অবৈধ তার লাগে এটা বিলকুল হারাম আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করেন ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান বান্দারে তুমি তান মাল দিতে সময় তুলতে সময় ওজনের মধ্যে কমি বেশি করিও না দুনিয়াত খড়টা কিন্তু আমার কিয়ামতের দিন মিজান ফাল্লাত খেওবাং ছুটিতে পারতাই নাই সব কিন্তু তোমার মিজানের ফাল্লার মধ্যে দেখা যাইব তুমি তেন ধরা খাইবাই এর কারণে এটা হইল গিয়া বুড়া অভ্যাস জেলা দিমু ওলা লইতাম জেলা দিতাম ওলা লইতাম সমান কষ্ট হইল গিয়ে সহি তরিকা ব্যবসা বা কেউ ঋণ নিছে বা কোনো ব্যবসা করতে সময় কমি বেশিটা হইতো না আল্লাহর মধ্যে বেশ কম হইতো না মাফর কোনো বস্তু আছে এটার মধ্যে কোনো বেশ কম হইতো না আল্লাহ জানায় দিছেন নবী ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন হে নবী আপনি তারার জানাইয়া দেও তারা হয়তো জানে না কিন্তু আমি সব দেখি আর তারা এই যেটা কমি বেশি করে উলাইকা আন্নাহুম মাবউসুন তারা হয়তো জানে না ও আমার নবী তারা কিন্তু একবার সব জিন্দা হইব আমি আল্লাহর সামনে তারা হাজিরি দিতে লাগবো আমরা আশাও সারা হাজিরি দিতে লাগবো না সব আমরা আল্লাহর দরবার হাজিরি দিই মইগান বিষয় আছে না কোন চাই আছে তখন সব কিচ্ছু বাসি বইন কেউ লুকাইতাম পারতাম না কিয়ামতের দিন বড় কঠিন দিন হইব লিয়াউমিন আযীম বড় বাড়ি এক দিন হইব বাড়ি দিন কইছেন আযীম বড় বাড়ি একদিন বড় কঠিন একদিন কিয়ামতের দিন এই কিয়ামতের দিন ময়দানে মাশর দফায় দফায় মানুষ থাকবা মানুষের বিভিন্ন সূরত থাকবো বিভিন্ন আকার থাকবো তাফসীরে ইবনে কাসীরের মধ্যে লেখছেন মানুষ কিলা কিয়ামতের দিন থাকবা এবং কিয়ামতের দিন মানুষ কিলা থাকবা খাড়া থাকবা মুসনাদে আহমদের মধ্যে লেখছেন হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন বলে আমরা শুনছি রাসূলুল্লাহ ফরমান কিয়ামতের দিন মাথার মাত্র এক বা দুই নেজা উপরে সূর্য থাকবো এক নেজা বা দুই নেজা হারে হয় মনে করো মিটার ও পরিমাণ 2 মিটার উপরে সূর্য থাকবো সূর্যের তাপ অধিক থাকবো তাপের কারণে মানুষ গামা আরম্ভ হইব গামতে গামতে শরীর থাকি মানুষের গাম বাইর হইব পসিনা বাইর হইব যেটার দ্বারা কোনো মানুষ সাঁতার কাটিব কোনো মানুষের সমর পর্যন্ত হইব অতটুক পর্যন্ত যার যতটুক গুনাহ আছে ততটুক সে গুনার মধ্যে হাবুডুবু খাইব এইভাবে মানুষ হাসরের ময়দানও কতদিন পর্যন্ত থাকবা তাফসীর ইবনে কাসীরের মধ্যে লেখছেন এক রাওয়ায়াতে লেখছেন বলে 70 বছর মানুষ এইভাবে কিয়ামতের দিন মানুষ থাকবা 70 বছর মানুষ থাকবা কিয়ামতের দিন
একাধারে এক রাওয়ায়ত, আরেক রাওয়ায়ত লেখছেন 300 বছর মানুষ এইভাবে হাসরের ময়দানে থাকবা। আরেক রাওয়ায়তের মধ্যে লেখছেন 40,000 বছর পর্যন্ত মানুষ এইভাবে কিয়ামতের দিন থাকবা। আর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকি বর্ণনা, ইমাম শাফি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির বর্ণনা, বাশির গাফারি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির বর্ণনা, কিয়ামতের দিন আল্লাহ মানুষরে একাধারে 50,000 বছর মানুষে হাসরের ময়দান আল্লাহ দাঁড় করাইয়া রাখবা। মাথার উপরে সূর্য থাকবো, আরশের ছায়া ব্যতীত আর কোনো হাসরের ময়দানও ছায়া থাকতো নাই। সাহাবায়ে কেরাম হকলে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আরশের ছায়ার মধ্যে থাকবা কোন গুরু মানুষ? এর মধ্যে 7 গুরু আল্লাহর রাসূলে কইছেন, সব হইলে সময় বেশি লাগবে, 2-1 গুরু হইয়ার। আল্লাহর রাসূলে ফরমাইছেন, যারা মানুষ হকলে বিশেষ করিয়া মা এবং বাবার ফরমাবরদার আওলাদ হইবা, যে আওলাদে মা বাবারে সন্তুষ্ট রাখবো, মা বাবার নেক দোয়া লইয়া জমিন থাকি বিদায় হইতে পারবো, এরারে আরশের ছায়ার তলে আল্লাহ তাদের জায়গা দিবা।